আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশবিদ্যার যে ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যে টপিকটা আছে সেই টপিকের কিছু ইম্পর্টেন্ট নোটস নিয়ে। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি বিএ অল ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যে ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজেরই স্টুডেন্ট হও না কেন, যদি তোমার পরিবেশবিদ্যার ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ এই টপিকটা সিলেবাসে থেকে থাকে, সেটা এমডিসি পেপার অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অথবা বিএসসি পেপার অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, যেখানেই থাক না কেন তোমাকে এই টপিকগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কারণ পরীক্ষায় দেখা গেছে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই এখান থেকে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। দেখো, এখানে আমি টপিকটা দেখাই। আজকের যে টপিকটা আলোচনার মধ্যে রেখেছি সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এখানে দেখো, প্রথমেই দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের সাল, অর্থাৎ প্রতিষ্ঠানটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আছে অবস্থান, মূল কেন্দ্র, সেই নামগুলোও দেখো দেওয়া আছে। তারপর নেক্সট আছে দেখো কাজের পরিচয়, মানে এই প্রতিষ্ঠানটা কী ধরনের কাজ করে থাকে। তো দেখো, আমি এখানে দেখাই দুটো পেজই, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো অথবা ভিডিও পজ করেও পড়তে পারো। আর লেখাগুলো যদি অস্পষ্ট হয় তাহলে অবশ্যই ইউটিউব ভিডিওর কোয়ালিটিটা তোমরা হাই করে নেবে। আর তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে এই পিডিএফটা কীভাবে পাবো। এটা তোমরা পিডিএফ লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কীভাবে পিডিএফটা পাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদের এটা আমি পার্ট 1-এ রাখলাম, এই টপিকটা নিয়ে আলোচনা হলো। নেক্সট ভিডিওতে আমি পার্ট 2 নিয়ে সেখানে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাই সেই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।